হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রভাত মণ্ডল। সুপ্রভাত ফিজিক্স বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা করব ক্লাস 11-এর জন্য, 2025-এর জন্য। ঠিক আছে, তো আজকে আমি করব বায়োলজি, জীববিদ্যা। ঠিক আছে, ফার্স্ট সেমিস্টার। তো এখানে আমি আজকে করব চ্যাপ্টার 2, জীবজগতের শ্রেণীবিন্যাস বা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড চ্যাপ্টার এবং আমারও সেকেন্ড ভিডিও। তো তোমরা যারা প্রথমবার চ্যানেলে এসছো তারা আমার চ্যানেলে যাবে, সেখানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার প্লেলিস্টে যাবে। প্লেলিস্টে দেখবে সায়েন্সের ক্লাস করানো আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি করানো আছে। ঠিক আছে, অন্য একটা প্লেলিস্টে বাংলা ইংরাজি করানো আছে। মানে এই যে কোশ্চেন ব্যাংকে যা যা দেওয়া আছে এখানে, বাংলা ইংরাজি, ঠিক আছে, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এগুলো সব পরপর আস্তে আস্তে আসবে। ঠিক আছে, তো এর ফার্স্ট পার্টটা মানে চ্যাপ্টার 1টা আমি আমার ক্লাসে করিয়ে দিয়েছি, আমার চ্যানেলে যে প্লেলিস্ট থেকে দেখে নেবে। আজকে করছি সেকেন্ড চ্যাপ্টার। ঠিক আছে, দেখো তোমরা সবাই জানো তোমাদের এমসিকিউ পড়বে 35 নম্বরের। তো এমসিকিউ এখানে বোঝানোর কিছু নেই এবং সেগুলোকে লিখেও বোঝানোর কিছু নেই, জাস্ট উত্তরগুলো বলে দিয়েছি কোনটা হবে। আর দেখো এখানে কোশ্চেনটাকে 3 ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে ট্রিপল স্টার, মানে 3টে স্টার দেওয়া আছে, তিনটে স্টার। আরেকটা হচ্ছে ডবল স্টার, আর হচ্ছে সিঙ্গেল স্টার। ঠিক আছে, আর একটা স্টারই নেই। তো যেগুলো ট্রিপল স্টার সেগুলো দেখো আগে আছে অবশ্যই, 1, 2, 3 সেগুলি আগে আছে। তো ট্রিপল স্টার মানে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে, খুবই আসার চান্স। ডবল স্টার মানে একটু কম ইম্পর্টেন্ট, সিঙ্গেল স্টার মানে আরও কম ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর কিছু আছে যেগুলো স্টার নেই, কিন্তু আমি ট্রিপল স্টার করে দেবো, ডবল স্টার করে দেবো, সিঙ্গেল স্টার করবো না। কিন্তু আমি করে দেবো যেগুলো সংসদ থেকে নমুনা প্রশ্নপত্র দিয়েছে বা যেগুলো তোমার কী বলে মডেল কোশ্চেন, সেইগুলো করে দেবো। ঠিক আছে, তো চলো সেকেন্ড চ্যাপ্টার। এখান থেকে কোশ্চেন খুব সহজই আসে। তাহলে শুরু করছি। দেখো 1 নাম্বার। আচ্ছা, দেখতে পাচ্ছ আশা করি, একটু জুম করে দিচ্ছি, তোমরা অবশ্যই স্ক্রিনশট তুলে নেবে। ঠিক আছে, দেখো এগুলো সব ট্রিপল স্টার চলছে, যেখানে ডবল স্টার হবে আমি বলে দেবো। তাহলে 1 নাম্বার এই কোশ্চেনটা শুধু এখন শুধু দাগ নম্বরগুলি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ আশা করি। একটু ওয়েট করো, আমি একটু ক্যামেরাটাকে সাইড করে দিই। ঠিক আছে, দেখো তাহলে হচ্ছে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের প্রধান গঠনগত উপাদান হলো কি? অপশান বি, পেপটাইডোগ্লাইক্যান। ঠিক আছে, বা এর অপর নাম কি? মিউকোপেপটাইড, বা এটাকে আর একটা যদি অন্য মানে অপশান থাকে যে মিউকোপেপটাইড হবে না পেপটাইডোগ্লাইকান হবে। ঠিক আছে, দুটো একসঙ্গে দেবে না, মিউকোপেপটাইড দিতে পারে অথবা পেপটাইডোগ্লাইকান দিতে পারে, যে কোনো একটা দিতে পারে। ক্যামেরাটা ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, অপশান বি। তারপর 2, ব্যাকটেরিয়া শোষণে সাহায্যকারী প্লাজমা পর্দার অভ্যন্তরীণ বিস্তৃতিকে বলা হয় কি? অপশান বি, মেসোজোম। 2 এর অপশান বি। 3, যে গঠনগুলি ব্যাকটেরিয়াকে কোনো তলে বা হোস্টের দেহের সংযুক্ত করতে সাহায্য করে তা হলো অপশান সি, ফিমব্রি। ঠিক আছে, দেখতে পাচ্ছ। 4, ব্যাকটেরিয়ার কোষে অবস্থিত পিলির কাজ হলো অপশান সি, জননের সময় কনজুগেশন টিউব গঠনে সাহায্য করা। হলো, দেখো এটা ইম্পর্টেন্ট, এইচএসে পড়েছে। এইচএস মানে কিন্তু 12-এ নয়, 11ই পড়েছে। 11টাকে তো এইচএস বলা হয়, সরি ভুল বলছি, এটা 2012 সালে পড়েছে। 12 সালে 11, 12 একসঙ্গেই ছিল উচ্চ মাধ্যমিক, আর এটা দেখো 20-তে পড়েছে, তখন 11 ভাগ হয়ে গেছে। ঠিক আছে, তো 5, প্রদত্ত কোন পদ্ধতিতে ব্যাকটেরিয়া যৌনজনন করে? এটাকে লিখেছি অপশান ডি, এদের সবকটি, মানে এগুলো সবই হবে। তাহলে কী কী? যৌনজনন, কনজুগেশন, ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন। ঠিক আছে। 6, যে সকল ব্যাকটেরিয়ার গ্রাম রঞ্জকে রঞ্জিত হয় এবং কোষপ্রাচীরে পুরু হওয়ার জন্য ধৌতকরণের পরেও রঞ্জিত থাকে তাদেরকে বলা হয়, কী বলা হয়? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। ঠিক আছে, দেখো এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট কোশ্চেন, কতবার পরীক্ষায় পড়েছে। ঠিক আছে। 7, আচ্ছা অবশ্যই তোমরা এখানটা স্ক্রিনশট তুলে নেবে, এই 6টা কোশ্চেন স্ক্রিনশট তুলে নেবে। আচ্ছা, এখানে আমি হাইলাইট করে দিচ্ছি, এগুলো এই দিকটা তুলে নাও, এগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এই দিকটা স্ক্রিনশট তুলে নাও। ঠিক আছে, স্ক্রিনশট তুলে নেবে। হলো, 1 থেকে 6 পর্যন্ত স্ক্রিনশট তুলে নেবে। চলো নেক্সট, 7 থেকে। আচ্ছা, এখানে এই দুটো করে নিই। 7 কী বলছে? যে সকল ব্যাকটেরিয়া, এটা বললাম গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। নেক্সট কোশ্চেন, যে সকল ব্যাকটেরিয়ায় কোষপ্রাচীরে পাতলা হওয়ায় গ্রাম রঞ্জকে রঞ্জিত করে এবং ধৌতকরণের ফলে কোষপ্রাচীরে রঞ্জিত থাকে না, তাদের বলা হয়, মানে এইটার উল্টো, এটা 6-এর কোশ্চেনটা উল্টো কোশ্চেন হচ্ছে এইটা 7, সেটা কী হবে? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া।
যেটা রঞ্জিত করে সেটা হচ্ছে গ্রাম পজিটিভ, যেটা রঞ্জিত করে না সেটা গ্রাম নেগেটিভ। ঠিক আছে। 8, গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে বৈসাদৃশ্য প্রধানত কোথায় লক্ষ্য করা যায়? দেখো কোষ প্রাচীরে। তাহলে এখানে কোষ প্রাচীরটা ইম্পর্টেন্ট, মানে এখানে কোষ প্রাচীরটা দেখো পুরু, এখানে কোষ প্রাচীরটা পাতলা। গ্রাম পজিটিভের কোষ প্রাচীর হচ্ছে মোটা, গ্রাম নেগেটিভের কোষ প্রাচীর হচ্ছে পাতলা। হলো? তাহলে এই দুটো স্ক্রিনশট তুলে নেবে, এই দুটো স্ক্রিনশট তুলে নেবে। ঠিক আছে, চলো সরিয়ে দিলাম। 9 কী বলছে দেখো, 9 বলছে রাজ্য প্রতিষ্ঠার অন্তর্গত হলো অপশান ডি সবকটি। তাহলে প্রতিষ্ঠার মধ্যে কী কী পড়ে? ক্লাইসোফাইটস, ডিনোফ্লাজেলেট, ইউগ্লিনয়েড। ঠিক আছে, এটা যদি মনে রাখতে পারো, CDESP, সি ফর ক্লাইসোফাইট, ডি ফর ডিনোফ্লাজেলেট, ইউ ফর ইউগ্লিনয়েডস, এস ফর স্লাইম মোড। ঠিক আছে, পি ফর প্রোটোজা। ঠিক আছে, এখানে 4-3টে দিয়েছে, মোট 5টা পড়ে। ডি 10এরটা, কিছু কিছু ব্যাকটেরিয়ার কোষে উপস্থিত নিজ প্রতিলিপি গঠনে সক্ষম অতিরিক্ত চক্রাকার ডিএনএকে কী বলা হয়? অপশান হচ্ছে ডি প্লাজমিড। ঠিক আছে। 11, ড্যাশ নামক বিশেষ প্রকারের কোষ থাকার জন্য নীলাভ সবুজ শৈবাল বায়ুমণ্ডলের নাইট্রোজনকে সংবর্ধন করতে পারে কি? অপশান কী হবে? ডি হেটেরোসিস্ট। ঠিক আছে। 12, প্রদত্ত কোনটি ছত্রাক রাজ্যের চারিত্রিক বৈশিষ্ট্য নয়? কী হবে? অপশান সি ক্লোরোফিল। ক্লোরোফিলে ছত্রাকে ক্লোরোফিল থাকে না, সেই জন্যই কী হয়? পরজীবী হয়। তো দেখো এইটা কতবার পড়েছে, ক্লোরোফিলের সব থেকে মানে বৈশিষ্ট্য কোনটা বলতে পারো যে ক্লোরোফিল থাকে না, মানে সবুজ রঞ্জক পদার্থ ক্লোরোফিল থাকে না। দেখো এটা কতবার পরীক্ষায় পড়েছে? 22 সালে, 17 সালে, 12 সালে, 6 সালে, 5 সালে, 3 সালে। ঠিক আছে, মানে এতবার পরীক্ষায় পড়েছে। দেখো অবশ্যই 12 কোশ্চেনে দেখো অবশ্যই দেখো স্টিপল স্টার দেওয়া আছে। ঠিক আছে, চলো 13 কী বলছে দেখো, ছত্রাকের কোষপ্রাচীরে উপস্থিত মুখ্য রাসায়নিক পদার্থের নাম কি? কাইটিন। ছত্রাকে কী থাকে? তাহলে কাইটিন থাকে। 14, ডিউটেরোমাইসিটিসকে ফাঙ্গি ইমপারফেক্ট বলা হয় কারণ ডি শুধুমাত্র অযৌন বা অঙ্গজনন দেখা যায়। শুধুমাত্র অযৌন বা অঙ্গজনন দেখা যায়। ঠিক আছে, তো এইখান থেকে 9 থেকে 14 পর্যন্ত স্ক্রিনশট তুলবে, 9 থেকে 14 পর্যন্ত স্ক্রিনশট তুলবে। ঠিক আছে, 9 থেকে 14 পর্যন্ত স্ক্রিনশট তুলে নেবে। তাহলে সরিয়ে দিলাম। দেখো হয়ে গেল। এখনও স্টিপল স্টার চলছে, 21 পর্যন্ত টিপল স্টার চলছে। তাহলে দেখো কত পর্যন্ত স্টিপল স্টার? 21 পর্যন্ত স্টিপল স্টার, 3টে স্টার। তাই 21 পর্যন্ত ভেরি ইম্পর্টেন্ট। কেউ যদি মনে হয় আমি এত পাচ্ছি না মনে রাখতে, সে 21 পর্যন্ত পড়ে গেল তার হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু এখানে MCQ পড়বে, আমি বলবো সবই করে যাও, কিন্তু যারা মনে হচ্ছে পাচ্ছি না তাদের জন্য 21 পর্যন্ত পড়ে গেলেই হয়ে যাবে। মানে একবারই সাজেশন এটা। ঠিক আছে, যারা ফাঁকি মারতে চাও তাদের জন্য বললাম। ঠিক আছে, আমি তো সবই করে দিয়ে দিচ্ছি। তো দেখো 15, একটু বড় করে দিই। ওয়েট করো, আমি ঠিক করে দিচ্ছি, ক্যামেরাটা অ্যাডজাস্ট করে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, চলো দেখো 15 কী বলছে, অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ছত্রাকের নাম হলো, উদাহরণ হলো কি? ইস্ট অনেক কাজে লাগে, পাউরুটি করতে, মানে বেকারি শিল্পে বেশি কাজে লাগে। ঠিক আছে, তারপর অ্যালকোহল বা যেগুলো মদ বিয়ার তৈরি হয় সেখানে ইস্ট কাজে লাগে। 16, লাইকেনের শৈবাল উপাদানকে কী বলা হয়? ফাইকোবায়ন্ট বা ফাইকোবায়ন্ট, যা খুশি বলতে পারো। ফাইকোবায়ন্ট, অপশান হচ্ছে বি। এগুলো দেখো, এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষা পড়েছে। এখানে 19 সালে, এখানে 17 সালে, এখানে 14 সালে, 18 সালে, 10 সালে, 16 সালে, এগুলো সবই কিন্তু স্টিপল স্টার। তো 17, লাইকেনের ছত্রাক অংশকে বলা হয় মাইক্রোবায়ন্ট। এই দুটো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। লাইকেনের শৈবাক উপাদানকে কী বলা হয়? ফাইকোবায়ন্ট। আর লাইকেনের ছত্রাক অংশকে বলা হয় মাইক্রোবায়ন্ট। ঠিক আছে, মানে লাইকেনকে দুটো ভাগে ভাগ করা হয়। 18, প্রদত্তগুলির কোনটি ভাইরাসের বৈশিষ্ট্য নয়? বাকিগুলো ভাইরাসের বৈশিষ্ট্য, তাহলে কোনটা নয়? অপশান সি বহিস্থ উদ্দীপনায় সাড়া দেয়। বহিস্থ উদ্দীপনায় ভাইরাস সাড়া দেয় না, তাহলে কী হবে? এটা কোনটা নয় বলেছে, তাহলে কী হবে? অপশান সি বহিস্থ উদ্দীপনায় সাড়া দেয়। 19, ভাইরাসকে জীব বলে মনে করা হয় যখন এটি কী করে? জীব কী করে হবে? পোষক দেহে সংখ্যা বৃদ্ধি করতে সক্ষম। জীব কী হবে? পোষক দেহে সংখ্যা বৃদ্ধি করতে সক্ষম, তাই একে জীব বলা হয়। ঠিক আছে। 20, ভাইরাসের প্রোটিন আবরণীকে বলা হয় কি? ক্যাপসিড। ভাইরাসের প্রোটিন আবরণীকে বলা হয় ক্যাপসিড। 21টা দেখো বলছে, ক্যাপসিড বা প্রোটিন আবরণবিহীন অকুণ্ডলীকৃত উদ্ভিদ দেহে রোগ সৃষ্টিতে সক্ষম অতি ক্ষুদ্র একতন্ত্রী RNA কণাকে বলা হয় কি? অপশান বি ভাইরয়েড। অপশান বি ভাইরয়েড। ঠিক আছে, তো এবার এটা স্ক্রিনশট তোলো, একটু ছোটো করে দিচ্ছি।
চলো স্ক্রিনশট তুলে নাও। এই 16 থেকে 21 পর্যন্ত, আগে তো 14 পর্যন্ত তুলে নিয়েছো, তো 16 থেকে 21 পর্যন্ত স্ক্রিনশট তুলে নাও। দেখো যদি কোনো কিছু করে বুঝতে না পারো, অনেক সময় তো ক্যামেরা কী হয় ব্ল্যাক হয়ে যায়, ঠিক আছে, বা অস্পষ্ট হয়ে যায়, তখন আমার কথাগুলো শুনবে, তাহলে বুঝতে পেরে যাবে, কারণ প্রত্যেকটা লাইন ধরে ধরে ওয়ার্ড ধরে ধরে আমি বুঝিয়ে দিচ্ছি, তাই আমার কথা শুনবে, অ্যাটলিস্ট বুঝতে পেরে যাবে, ঠিক আছে। আর যারা কথা বুঝতে পারছো বা ছবি ক্লিয়ার বুঝতে পারছো, তারা স্ক্রিনশট তুলে নিতে পারো, ঠিক আছে। চলো পরীক্ষার সময় কী করবে, স্ক্রিনশটগুলোকে পিডিএফ করে রেখে দেবে বা স্ক্রিনশটই রেখে দেবে গ্যালারিতে, তাহলে দেখবে সেগুলো হয়ে যাবে, আর বেশি এক্সট্রা কিছু পড়তে হবে না বায়োলজিতে, ঠিক আছে। 22, এবার দেখো 22 থেকে দেখাই, 22 থেকে ডবল স্টার শুরু হচ্ছে, এখানে ট্রিপল স্টার ছিল, মানে 3টে স্টার, এখানে ডবল স্টার, 2টো করে স্টার, তো এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলো 22 থেকে শুরু করছি। বলছি 5 রাজ্যে শ্রেণীবিন্যাস প্রবর্তন কে করেন? 5 রাজ্যে শ্রেণীবিন্যাস প্রবর্তন কে করেন? অপশান হচ্ছে এ, হোয়াইটেকার, ঠিক আছে। 23, ব্যাকটেরিয়া কোষের মধ্যে এ প্লাজমিড যখন নিউক্লিয়ারের সঙ্গে যুক্ত থাকে তখন তাকে বলা হয় অপশান বি, এপিজোম। 24, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া উদাহরণ হলো স্টেফিলোকক্কাস অ্যাওরাস বা এরিয়াস, ঠিক আছে, স্টেফিলোকক্কাস অ্যাওরেসাস, সরি এরিয়াস। অপশান এ, 24-এর অপশান এ, দেখতে পাচ্ছ। 25, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার উদাহরণ হলো অপশান এ, এসকেরিয়া কোলি, এসকেরিয়া কোলি, ঠিক আছে। জাস্ট একটু মনে রাখবে, এটা হচ্ছে স্টেফিলোকক্কাস, এটা হচ্ছে এসকেরিয়া। গ্রাম পজিটিভ হচ্ছে স্টেফিলোকক্কাস, গ্রাম নেগেটিভ হচ্ছে এসকেরিয়া, ঠিক আছে। তোমাদের অপশান থাকবে, মানে ফিল আপ করতে হবে, তো তোমাদের মানে স্পেলিংগুলো অতটা মনে না রাখলেও হবে বা লিখতে না পারলেও হবে, তো টিক তো মারবে বা গোল করে দেবে। 26, ব্যাকটেরিয়া সম্পর্কিত কোন প্রদত্ত বিকল্পটি সঠিক? অপশান হচ্ছে ডি, মানে সবগুলি। তাহলে কী কী আছে দেখো, বলছে প্রোক্যারিওটিক প্রকৃতির কোষ হবে, কোষে সুগঠিত নিউক্লিয়াস নেই হবে, কোথায় গেল, কোষের নির্দিষ্ট কোষপ্রাচীর থাকে, মানে 3টে অপশানই ঠিক, কোনটা 26-এর 3টে অপশানই ঠিক, সেই জন্যই অপশান হচ্ছে ডি, সবকটি। প্রোক্যারিওটিক প্রকৃতির কোষ, কোষে সুগঠিত নিউক্লিয়াস নেই, আর কোষের নির্দিষ্ট কোষপ্রাচীর থাকে, বলো 26 হয়ে গেল। 27, সঠিক বিবৃতি নির্বাচন করো। এখন অপশান সি বলছে, তাহলে সঠিকটাই পড়বো, বাকিগুলো পড়ার দরকার নেই, কারণ সেগুলো মাথার মধ্যে কনফিউশন সৃষ্টি করবে, তাহলে সঠিকটাই আমরা পড়ি। মেসোজোম ও পিলি মনের রাজ্যের অন্তর্গত হবে, মেসোজোম ও পিলি মনের রাজ্যের অন্তর্গত, এটা কিন্তু দেখো পরীক্ষা আবার এসেছে, মেসোজোম ও পিলি মনেরা রাজ্যের অন্তর্গত, পরীক্ষায় 2023 সালে এসেছে, ঠিক আছে। চলো 21 থেকে 27 পর্যন্ত স্ক্রিনশট তোলো, 22 থেকে 21 পর্যন্ত হয়ে গেছে, তো 22 থেকে 27 পর্যন্ত স্ক্রিনশট তোলো, 22 থেকে 27 পর্যন্ত স্ক্রিনশট তোলো, ঠিক আছে। আমি আর একটু করে দিচ্ছি, 22 থেকে 27 পর্যন্ত স্ক্রিনশট তোলো, ঠিক আছে। তো এইগুলো দেখো হয়ে গেছে, এইগুলো দেখো সব ডবল স্টার চলছে। 28, 28 কী বলছে, খাদ্যযোগ্য সায়ানো ব্যাকটেরিয়া হলো কি, স্পাইরুলিনা, অপশান এ, অপশান এ। 28 তো বললাম। 29, উষ্ণ উপকূলীয় অঞ্চলের জলে লাল জোয়ার, রেড টাইডের কারণ হলো ডাইনোফ্লাজেলেটদের, ঠিক আছে, মানে ডাইনোফ্লাজেলেট থাকে বলেই জোয়ারের জল কী হয়, বা উষ্ণ উপকূলীয় জলে লাল জোয়ার দেখা যায়, ঠিক আছে। এটা এর অপশান নয়, ওপর অপশানটা এই, ঠিক আছে। এবার 30 দেখো কী দেখাচ্ছে, অনুসূত্র বা হাইফি হলো কি, ছত্রাকের দেহে উপস্থিত সরু লম্বা সুতোর মতো গঠন। অনুসূত্র বা হাইফি হলো অপশান বি, 30-এর অপশান বি, 30-এর অপশান বি, ছত্রাকের দেহে উপস্থিত সরু বা লম্বা সুতোর মতো গঠন, সেটা কি, অনুসূত্র বা হাইফি। 31, ক্লাব ফাঙ্গি বা গদাকৃতির ছত্রাক হলো অপশান সি, ব্যাসিডিওমাইসেটিস, ঠিক আছে। 32, প্রদত্ত কোন ছত্রাক গোষ্ঠীতে যৌনজনন অনুপস্থিত? অপশান হচ্ছে ডি, ডিউটেরোমাইসেটিসে কী অনুপস্থিত? যৌনজনন অনুপস্থিত। 33, 98% ক্ষেত্রে লাইকেনের ছত্রাক অংশ কোন শ্রেণীর অন্তর্গত গঠিত? অ্যাস্কোমাইসেটিস, ঠিক আছে। এখান থেকে স্ক্রিনশট তুলবে, আচ্ছা এখান থেকে তোলো, আগে 29 থেকে তোলো, 28 থেকে তোলো, যা খুশি তো করতে পারো, 28 থেকে তুলতে পারো, 28 থেকে এখানে পর্যন্ত তোলো, 28 থেকে 30 পর্যন্ত তোলো, 28 থেকে 30 পর্যন্ত বা 27 থেকে 30 পর্যন্ত তোলো, ঠিক আছে। স্ক্রিনশট তুলেছো, আচ্ছা আমি একটু ছোটো করে দিচ্ছি,
ঠিক আছে, এই 28 থেকে বা 27 থেকে স্ক্রিনশট তুলো এখানে পর্যন্ত। ঠিক আছে, তুলেছো আশা করি। চলো নেক্সট, বা আরেকটু ছোটো করলাম, ঠিক আছে, যাতে এই ডান পাটটা দেখা যায়। ঠিক আছে, চলো নেক্সট, এই 30 থেকে 33 পর্যন্ত তোলো এখানে পর্যন্ত। ঠিক আছে, 34টা কী বলছে দেখো, বলছে উচ্চ শ্রেণীর উদ্ভিদের সঙ্গে ছত্রাকে সহাবস্থানকে বলা হয় মাইকোরাইজা। ঠিক আছে, অপশান হচ্ছে সি। 35, T2 ব্যাকটেরিয়া ফাজে উপস্থিত নিউক্লিক অ্যাসিডের প্রকৃতি হলো কি? অপশান বি, দ্বিতন্ত্রী ডিএনএ। ঠিক আছে, চলো এই দুটো এই মাঝখানটা অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে, এখানটা স্ক্রিনশট তুলে রাখো। 34, 35 স্ক্রিনশট তুলে রাখো। আর এই দেখো, এই হচ্ছে সংসদ নমুনা প্রশ্ন। ঠিক আছে, এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আর দেখো কী কী চলছে, এখন ডবল স্টারই চলছে। চলো 36, দেখো 36, 37, 38 হচ্ছে ডবল স্টার। তারপরে 39, হ্যাঁ 39 থেকে হচ্ছে সিঙ্গেল স্টার পড়ছে। আচ্ছা, একটু পরে আসছি আমি। 36, 37, 38টা ভেরি ইম্পর্টেন্ট। চলো করো। নিউক্লিক অ্যাসিড ও প্রোটিনের আবরণ দ্বারা গঠিত রোগ সংক্রমণকারী সম্পূর্ণ ভাইরাস কণাকে কী বলা হয়? ভিরিঅন, অপশান সি। 37, ভাইরয়েডের একটি উদাহরণ হলো অপশান এ, পটেটো স্পিন্ডাল টিউবার ভাইরয়েড বা পিএসটিভি। ঠিক আছে, এটা পরীক্ষা পড়েছিল দুবার। 38, প্রদত্ত কোন শ্রেণী কোষীয় অঙ্গাণু জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে অংশগ্রহণ করে? অপশান হচ্ছে এ, প্লাজমিড। ঠিক আছে, এখানে পর্যন্ত হলো কি ডবল স্টার, 38 পর্যন্ত হলো ডবল স্টার। ঠিক আছে, চলো এবারে 39, কী বলছি দেখো। এবার আমি বললাম কি সিঙ্গেল স্টার আমি করবো না, কিন্তু কেন করছি দেখো, এই 39 থেকে 41 পর্যন্ত দেখো, 39, 41, 40 দেখো, ভালো দেখো, সব সংসদ নমুনা প্রশ্ন, মানে এগুলো সরকার থেকে বলে দিয়েছে, বা তোমাদের যে কোশ্চেন আছে সেগুলো বলেছে যে এগুলো ইম্পর্টেন্ট, সেই জন্যই করবো। তো চলো 39, যেটির অনুপস্থিতির জন্য ভাইরয়েড ভাইরাসের থেকে পৃথক, সেটি হলো অপশান ডি, প্রোটিন আবরণবিহীন আরএনএ অণু হয়েছে 39-এর অপশান ডি। 40, 5 রাজ্যে শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে নাইট্রোজেন সংবর্ধনকারী জীবেরা কোন রাজ্যের অন্তর্ভুক্ত? অপশান এ, মোনেরা। আমি কিন্তু তাড়াতাড়ি পড়ে দিচ্ছি, ঠিক আছে, জাস্ট একবার পড়লে যেন তোমাদের মনে থাকে, জাস্ট শুনলে। ঠিক আছে, আমি প্রত্যেকটা লাইন একবার ধরে ধরে বলে দিচ্ছি। এই কারণে বলে দিচ্ছি, কারণ যদি কোনোটা বুঝতে না পারো, বা যদি এখানে ব্ল্যাঙ্ক হয়ে যায়, আমি তো বুঝতে পারবো না, অনেকের নেটের প্রবলেম থাকে, ছবি ক্লিয়ার আসে না। আর কোনো এখান থেকে পিডিএফ কেউ চেও না, ঠিক আছে, এখান থেকে কোনো পিডিএফ চেও না, আমি ক্লিয়ার বলছি। মানে এটা আমি স্ক্রিনশট তুলে পাঠাচ্ছি, আর আমি পিডিএফ আমি কী করে দেবো? ঠিক আছে, চলো, এটা ল্যাপটপে আছে, আর আমি ক্যামেরা করছি, এই ল্যাপটপ অনেক খারাপ ল্যাপটপ, ঠিক আছে, আর তাছাড়া অনেক কষ্ট করে আমি পিডিএফটা তৈরি করেছি একটা, আবার সেগুলো পিডিএফ কোথায় আমি দেবো? আপলোড করা যায় না। তো এইটুকু তোমরা কষ্ট করো, স্ক্রিনশট তুলে রাখো, আবার কি। ঠিক আছে, তো 41, আর এই হুইটেকার এর 5 রাজ্য শ্রেণীবিন্যাসের 25টার অন্তর্গত সদস্যরা হলো বি, এককোষী ইউক্যারিওটিক জীব। 41-এর বি, এককোষী ইউক্যারিওটিক জীব। ঠিক আছে, তো এইখানটা 3টে স্ক্রিনশট তুলে রাখবে, ঠিক আছে, দেখো 41-এর পর আমি চলে গেছি ডাইরেক্ট, কথা দেখো 55 চলে গেছি, কেন এখানে দেখো সেই সেম জিনিস, এই সংসদ নমুনা প্রশ্ন, সংসদ প্রদত্ত 11-এ পড়েছে এগুলো। ঠিক আছে, 41-এর পর চলে গেছি আমি কথায় 55, এগুলো কিন্তু সব সিঙ্গেল স্টার। তো মাঝখানেগুলো ইম্পর্টেন্ট নয়, সেগুলো সংসদে পাশেও নেই, তো যেগুলো সংসদ থেকে দিয়েছে আমি সেগুলি করে দিচ্ছি। কোন ছত্রাক গ্রুপে জনন অঙ্গ অনুপস্থিত কিন্তু যৌন জনন দেখা যায়? জনন অঙ্গ অনুপস্থিত কিন্তু যৌন জনন হচ্ছে, সেটা কি? অপশান হচ্ছে এ, ব্যাসিডিওমাইসেটিস। ঠিক আছে, 56, 55 অপশান এ, ব্যাসিডিওমাইসেটিস। 56, প্রদত্তগুলির মধ্যে কার বিয়োজক হিসেবে এবং পুষ্টিচক্রে সাহায্য করে? অপশান হচ্ছে বি, ডিউটেরোমাইসেটিস। 56 অপশান বি, ডিউটেরোমাইসেটিস। 57, একটি ভোজ্য মাশরুমের বৈজ্ঞানিক নাম? অ্যাগারিকাস বাইসোপোরাস, মানে যে মাশরুমটা বা যে ছত্রাকগুলো মানুষে খায়, ঠিক আছে, সবাই খায় না, কিছুজন খায়, তো যেটা খাওয়ার যোগ্য, সেই সব ছত্রাক খাবে না, এই রাস্তার ধারে যে ব্যাঙের ছাতা পড়ে থাকে ওগুলো খাবে না, ওগুলো খারাপ জিনিস, কিন্তু যেটা খাওয়ার যোগ্য সেটার নাম হচ্ছে অ্যাগারিকাস বাইসোপোরাস। ঠিক আছে, মানে এটা চাষ হয়, বৈজ্ঞানিকভাবে চাষ হয়। অপশান হচ্ছে 57 অপশান এ। 58, ক্যারিওগামি হলো কি? অপশান সি, দুটি নিউক্লিয়াসের সমন্বয়। ক্যারিওগামি কি? দুটি নিউক্লিয়াসের সমন্বয়। ঠিক আছে, এই 58 পর্যন্তই থাকলো, স্ক্রিনশট তুলে নাও। আচ্ছা, এইখানটা স্ক্রিনশট তুলে নাও, এই 39 থেকে এই পার্টটা স্ক্রিনশট তুলে নাও। ঠিক আছে, চলো আর একটু দেখিয়ে দিচ্ছি, এখানে তুলে নাও স্ক্রিনশট। ঠিক আছে, চলো এবার এইখানটা স্ক্রিনশট তুলে নাও, এই 56 থেকে 55 থেকে 58 পর্যন্ত স্ক্রিনশট তুলে নাও। ঠিক আছে, তুলে নিয়েছো। চলো, আর যারা প্রথম থেকে স্ক্রিনশট তুলতেছো একবার দেখিয়ে দিচ্ছি, একটু ছোটো করে এবার দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, 1 থেকে 6 পর্যন্ত স্ক্রিনশট তুলে নাও, একটু তাড়াতাড়ি তুলবে, 1 থেকে 6 পর্যন্ত স্ক্রিনশট তুলে নাও। ঠিক আছে, তারপর 9 থেকে 14 পর্যন্ত স্ক্রিনশট তুলে নাও। ঠিক আছে,
তারপর 15 থেকে 24 পর্যন্ত স্ক্রিনশট তুলে নাও, ঠিক আছে। তারপর 24 থেকে 25, 29 কিংবা 30 পর্যন্ত তুলে নাও, ঠিক আছে। বায়োটা নামিয়ে দিচ্ছি, এখান থেকে তোলো, ঠিক আছে। আর 30 থেকে 35 পর্যন্ত তুলে নাও, ঠিক আছে। 36 থেকে 41 পর্যন্ত তুলে নাও, ঠিক আছে। আর লাস্টে এইটা, ঠিক আছে। আশা করি ভালো লেগেছে ক্লাসটা। তো অবশ্যই কমেন্ট করো, এবং কোনটা যদি তোমাদের আগে লাগে সেটাও বলতে পারো আমাকে কমেন্ট করে, যে এই চ্যাপ্টারটা আমাদের আগে লাগতে পারে। যদি কঠিন মনে হয় সেই চ্যাপ্টার আমি আগে করে দেবো। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, ঠিক আছে। এইটাকে পিডিএফ ছবি তুলতে হয়েছে, পিডিএফ করতে হয়েছে, তারপর আমাকে ভিডিওটা বানাতে হচ্ছে, তারপর আপলোড করতে হবে, অনেক কষ্ট হয়, ঠিক আছে। তো একটা সাবস্ক্রাইব করো, একটা লাইক করো। সেটা করলে কী হবে, আমার এনার্জি পাবো, আমি আরও বেশি করে ভিডিও বানাতে পারবো। আর তোমাদের কাছ থেকে আমার কিছু চাওয়ার নেই, ঠিক আছে। থ্যাংক ইউ।